আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফির ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1-এর 7 খ নং নিয়ে আলোচনা করব। এখানে আমরা 7 খতে এখানে আমাদের দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট শেষ করা হলো বা ক্লোজ করা হলো, ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন করা হলো, ওপেন করার পর এখানে দেওয়া আছে 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এইরকম ম্যাথ আমরা যখন দেখব তখন এই যে প্রথম পদের সাথে এই প্রথম পদের সম্পর্ক হবে, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক হবে। তাহলে এটা হচ্ছে ক্রমজোড়ের শর্তানুসারে। তাহলে আমরা শুরুতে দেওয়া আছে লিখে এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 খ দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আমাদের এখানে দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হলো। এরপর আবার আমরা এখানে ইকুয়াল লিখলাম। এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স। এটা থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। তো এখন আমরা এখানে লিখতে পারি ক্রমজোড়ের শর্ত অনুসারে। ক্রমজোড়ের শর্তানুসারে হচ্ছে প্রথম যে পদটা থাকবে প্রথম পদের সাথে প্রথম পদের সম্পর্ক, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। তাহলে আমাদের এখানে প্রথম পদ এখানে দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল এখানেও প্রথম পদটা দেওয়া আছে 0। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরতে পারি। দ্বিতীয়ত আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স। এখন এই যে এ ওয়াই মাইনাস সি এক্স সমান চিহ্নের এই পাশে আছে, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান চিহ্নের অপর পাশে আছে। তাহলে আমরা সমান চিহ্নের এই পাশের পুরো অংশ এই পাশে নিয়ে আসবো, আর এই পাশের পুরো অংশ যখন এই পাশে নিয়ে আসবো তখন চিহ্নের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। তখন আমরা এখানে অ্যারো চিহ্ন বা বা চিহ্ন দিয়ে লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স, এটা সমান চিহ্নের এই পাশের অংশ এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান চিহ্নের অপর পাশে নিয়ে আসলাম। এখন আমাদের 1 নং সমীকরণ যেরকম দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই, তার মানে এক্সেরটা আগে দেওয়া আছে পরেরটা, ওয়াইটা পরে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে আগে ওয়াইটা পরে দেওয়া আছে এক্সেরটা। তাহলে আমরা আগে এক্সেরটা নিয়ে আসবো, পরে ওয়াইটা নিয়ে যাবো। তখন এখানে আমি আবার অ্যারো চিহ্ন দিব, দিয়ে এখানে আমি লিখবো মাইনাস সি এক্স প্লাস, কেন প্লাস লিখছি, এই যে এই ওয়াইয়ের আগে কোনো চিহ্নই নেই, তার মানে মনে মনে প্লাস আছে। তাহলে এখানে আমি প্লাস এ ওয়াই লিখতে পারি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি। এখন আমরা 1 নং সমীকরণ থেকে যখন 2 নং সমীকরণ আমরা বাদ দিতে যাব, তখন বাদ দিতে গেলে 1 নং সমীকরণ থেকে আগে আমরা 2 নং সমীকরণের ওয়াইয়ের মানটা বাদ দিব। তো ওয়াইয়ের মান বাদ দিতে গেলে আমরা 1 নং সাথে 2 নং যোগ করবো। যোগ করতে গেলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে ওয়াই আর ওয়াই কাটা যায়, কিন্তু এখানে আছে এ, এখানে আছে সি, কিন্তু এ আর সি এর কারণে এই পদের সাথে এই পদের কোনো মিল পাওয়া যায় না। তখন আমরা যে কাজটা করবো, এই 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণ যেটা আছে এখানে আমি যখন এ দ্বারা গুণ করবো তখন আমাদের হবে এ সি ওয়াই, আর 2 নং সমীকরণ যখন আমি সি দ্বারা গুণ করবো তখন এখানেও হবে এ সি ওয়াই। তখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ থেকে এ সি ওয়াই আর এ সি ওয়াই কেটে ফেলতে পারবো, প্লাসের এ সি ওয়াই আর মাইনাসের এ সি ওয়াই কেটে ফেলবো। এখন আমরা ম্যাথটা একটু বড় হলো, আমরা একটু গুছিয়ে বলি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের অবস্থান আলোকে এই ম্যাথটা বুঝে নিতে পারে। এখন আমরা তাহলে শুরু করতে পারি। 1 নং সমীকরণকে আমরা
এ দ্বারা গুণ করবো আর 2 নং সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করছি আর 2 নং সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করছি। তাহলে আমরা এখানে আগে এ দ্বারা 1 নং সমীকরণটাকে আমরা বসাই। এখানে এ ইন্টু ax মাইনাস cy ইকুয়াল 0, বা আমরা এখানে a ইন্টু 0 লিখতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা এর সাথে একে যখন আমরা গুণ দিব তখন a স্কয়ার আর x এর x বসে যাবে। এখানে মনে মনে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এর সাথে যখন আমরা cy কে গুণ দিব তখন a cy এ ইকুয়ালের ইকুয়াল 0-র সাথে কোনো সংখ্যা বা চলক যদি গুণ করা হয় তার মান 0ই হবে। আমি আবারও বলতেছি, 0-র সাথে কোনো সংখ্যা বা চলক যখন গুণ করা হবে তখন তার মান 0ই হবে। 0-র সাথে কোনো সংখ্যা বা চলক যখন গুণ করা হবে তখন তার মান 0 হবে। তাহলে আমাদের এর সাথে যখন আমরা a কে গুণ করলাম তখন আমাদের a স্কয়ার, আর এর সাথে যখন x আছে তখন a স্কয়ার x হয়েছে। এরপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এর সাথে আমরা যখন c কে গুণ করবো তখন আমাদের হবে a cy ইকুয়ালের ইকুয়াল। এর সাথে এখন আমরা 0কে গুণ করবো, তাহলে a ইন্টু 0, তখন আমাদের 0ই হবে। কারণ আমি আবারও বলতেছি, 0-র সাথে কোনো সংখ্যা বা চলককে গুণ করা হলে তার মান কি হয়? 0ই হয়। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরতে পারি। এরপর আমরা ওই যে 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করবো। 2 নং সমীকরণ আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা এটা বসাবো। 2 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে, আগে আমরা সি লিখেছি ইন্টু মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই, যে মাইনাস সি এক্স প্লাস এ ওয়াইটা দেওয়া আছে ইকুয়াল সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর সমীকরণ দেওয়া আছে। এখন আমরা এখানে প্লাস আছে মনে মনে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সি কে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার হবে। কারণ আমরা জানি গুণের বেলা পাওয়ারে কী হয়? যোগ হয়। এখানে মনে মনে 1 আছে, এখানে 1 আছে, 1 আর 1 যোগ, এই যে গুণের বেলা যেহেতু পাওয়ারে যোগ হয়, এখানে 1 এখানে 1, তাহলে 1 এ 2 হয়। তার এটাকে আমরা স্কোয়ার বলে থাকি। এখন এক্সের সাথে আমাদের এই যে সি আর এক্স গুণ আকারে আছে, কারণ আমরা এখানে এক্স লিখে ফেললাম। এখানে মনে মনে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। সি দ্বারা এ ওয়াইকে গুণ দিলে আমরা লিখতে পারি এ সি ওয়াই ইকুয়াল, এটা যেভাবে আছে আমরা এখানে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেভাবে আছে আমরা এটাকে এইভাবে রেখে দিলাম। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন ধরতে পারি। 4 নম্বর ইকুয়েশনের পরে এখন 3 নং সমীকরণের সাথে এখন আমরা 4 নং সমীকরণ যোগ করব। এখানে আমি এখানে লিখতে পারি 3 নং যোগ 4 নং হতে পাই 3 নং যোগ 4 নং হতে পাই। তাহলে 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ এখন আমরা যোগ করব। তাহলে 3 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল 0। আর 4 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস এ সি ওয়াই ইকুয়াল সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 4 নং সমীকরণ এটা আমাদের যেটা দেওয়া আছে আমরা এটা এখানে বসানোর পর আমরা এটাকে যেহেতু যোগ করবো বলছি, আমরা এখানে একটা আট টান দিলাম। দেওয়ার পরে আমরা এখানে প্লাস এ সি ওয়াই আর মাইনাস এ সি ওয়াই কেটে ফেললাম। এখন এখানে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার এক্স আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার এক্স। তাহলে আমরা এটাকে বসাতে পারি এ স্কোয়ার এক্স
মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল এ শূন্যর সাথে এ সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ করলে এটাই হবে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ শূন্যর সাথে যখন আমরা গুণ করতাম, যদি গুণ করতাম সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তখন এটা জিরো হয়ে যেত। যখন যেহেতু আমরা যোগ করছি, তাহলে আমাদের এটা শূন্যর সাথে যে সংখ্যা বা চলক যোগ করা হবে ওই সংখ্যা বা চলকে বসে যাবে। এখন আমরা এখানে অ্যারো চিহ্ন দিতে পারি, এখানেও এক্স আছে এখানে এক্স আছে, আমরা এক্স কমন নিতে পারি, কিন্তু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নেই, এখানে সি স্কোয়ার আছে এখানে সি স্কোয়ার নেই, তাহলে উভয় পক্ষে যে সংখ্যা বা চলক থাকবে ওইটাকে আমরা কমন নেব। এখন এ স্কোয়ার এক্সকে আমি এই এক্স দ্বারা যখন ভাগ করবো, এই এক্সে কাটা একবার যা ভাগ দিলে ওই এক দ্বারা এ স্কোয়ারকে গুণ দিলে আমাদের এ স্কোয়ার হয় মাইনাস, কেন মাইনাস হয়েছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন সি স্কোয়ার এক্সকে আমি এই এক্স দ্বারা ভাগ করলে, এই সি স্কোয়ার এক্সকে আমি যখন এক্স দ্বারা ভাগ করবো তখন এক্সকে এক্স দ্বারা ভাগ করলে একবার যা, এই এক দিয়ে আমি সি স্কোয়ারকে গুণ দিলে আমাদের সি স্কোয়ার হবে, ইকুয়ালের ইকুয়াল দিলাম। আর এখানে আমাদের দেওয়া আছে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের সাথে এক্সের সাথে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ আকারে আছে, সমান চিহ্নের পাশে চলে আসলে ভাগ আকারে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেহেতু এখানে গুণ আকার আছে, আমরা এর পাশে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ আকার হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে ভাগ দিলে একবার যায়, এই এক দ্বারা আমরা যখন সিকে গুণ দিব তখন আমাদের সি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল সি, আমরা এক্সের মান পেয়ে গেলাম সি, কারণ ওই যে সিকে আমি যখন ওয়ান দ্বারা গুণ করবো তখন সি হবে, কারণ ওয়ানের সাথে কোনো সংখ্যা বা চলককে গুণ করলে ওই সংখ্যা বা চলকে হয়। এখন সি এর মান এক্সের মানটা আমরা 1 নং সমীকরণে বসানো, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণ আমাদের কি দেওয়া আছে আমরা এটা একটু দেখি। এক নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, তাহলে এই এক্সের জায়গাতে আমরা এখানে কি বসাই ফেলবো, সি বসাবো, তাহলে আমরা এখানে এই যে এ এক্সের জায়গাতে আমরা সি বসাই দিব, মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, যেহেতু আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু এক্স ইকুয়াল সি, এটা আমরা বসাতে পারি, এক্সের মান যেহেতু আমরা কি পাইছি সি পাইছি। এখন অ্যারো চিহ্ন দেওয়ার পর আমরা এখানে এ এক্স বসালাম, এই যে মাইনাস সি ওয়াই সমান চিহ্নের পাশে চলে আসলে প্লাস সি ওয়াই হবে, তাহলে জিরোর সাথে যখন আমরা সি ওয়াই যোগ করবো তখন এখানে সি ওয়াই হবে, তা আমরা 0 প্লাস সি ওয়াই লিখলাম না। এখন পক্ষান্তর করে ফেলবো, যেহেতু আমরা এখানে ওয়াইয়ের মানটা বাইর করবো, এখন এই যে এখানে সি ওয়াই আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসলাম আর এ সি সমান চিহ্নের অপর পাশে নিয়ে গেলাম, এখন আমি ওয়াই লিখলাম, এসি লিখলাম, ওয়াইয়ের সাথে সি গুণ আকার আছে, এর পাশে চলে আসলে সি ভাগ আকার হবে, তো সিকে যখন ভাগ দেবো একবার যায়, এক দিয়ে আমি একে গুণ দিলে আমাদের এই হবে, কারণ আমি একটু আগে বলছিলাম এর সাথে যখন ওয়ানকে গুণ করা হবে তখন এই হবে, কেন, কারণ ওয়ানের সাথে কোনো সংখ্যা বা চলককে যখন গুণ করা হবে ওই সংখ্যা বা চলক বসবে, যেহেতু এখানে এ চলক তাহলে এখানে এটাই বসে যাবে, তাহলে আমরা এক্সের মান পেলাম সি আর ওয়াইয়ের মান পেলাম এ, তাহলে সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় এক্স কমা ওয়াই
ইকুয়াল এক্সের মান আমরা কী পাইছি সি পাইছি কমা ওয়াইয়ের মান আমরা পাইছি আনসার। আমাদের ক্লাসগুলো পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।